সূরা আল বাকারার সেই আশ্চর্য গরু ও এক যুবকের নেক আমলের কাহিনী আজ আপনাদের বলবো। প্রিয় দর্শক, আপনাদের হৃদয়তন্ত্রীতে আজ এক গভীর জিজ্ঞাসা তুলে ধরব। আপনার কি কখনো মনে হয়েছে পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরাটির নাম কেন শুধু একটি সাধারণ প্রাণী আল বাকারা বা গরু রাখা হলো? এর নেপথ্যে কি এমন অলৌকিক রহস্য লুকিয়ে আছে? এর শিক্ষা কি শুধু ইতিহাসের পাতায় বন্দী, নাকি তা আমাদের বিশ্বাস ও আনুগত্যের জন্য এক চিরন্তন পরীক্ষা? আজ আমরা সেই ঐতিহাসিক সময়ের গভীরে যাব, যখন মানুষের অবিশ্বাস এক সরল আদেশকে পরিণত করেছিল অসাধ্য চ্যালেঞ্জে, আর সেই চ্যালেঞ্জের সমাধান লুকিয়েছিল এক সৎ যুবকের নেক আমলের বরকতে। আসুন মনোযোগ দিয়ে শুনি সেই বিস্ময়কর কাহিনী, যা আমাদের শেখায় আল্লাহর আদেশে দ্বিধা নয়, চাই সরল আত্মসমর্পণ। কাহিনী শুরু হয় প্রাচীন ইসরায়েল বংশে, যখন এক ধনী প্রভাবশালী মানুষ আচমকা নিহত হন। তার মৃত্যু শুধু এক জীবনের সমাপ্তি ছিল না, ছিল এক বিশ্বাসঘাতকতার সূচনা। খুনি ছিল নিহতেরই আপনজন, যে সম্পত্তির লোভে নিজের মানবতাকে বলি দিয়েছিল। সে এতই চতুর ছিল যে তার অপরাধের চিহ্ন এমনভাবে লুকিয়ে ফেলল যেন সন্দেহের এর ঘুরে যায় অন্য কোনো সহজ মানুষের দিকে। সমাজের শান্তি গেল ভেঙে, উত্তরাধিকার নিয়ে চলল তুমুল বিবাদ ও ষড়যন্ত্র। যখন বিচারকের সব পদ হলো রুদ্ধ, মানুষ তখন অসহায়ের মতো দ্বারস্থ হলো আল্লাহর নবী মুসা আলাইসাল্লামের কাছে। তারা জানত মুসা আলাইসাল্লামের আকাশের সঙ্গে যোগসূত্র আছে, যেখানেই মিলবে অন্ধকারের সমাধান। নবী মুসা আলাইসাল্লাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আর আল্লাহর কাছ থেকে ওহী এলো এক অবিশ্বাস্য সমাধান: তোমরা একটি গরু কোরবানি করো। আদেশটি ছিল এত সহজ যেন এটি মুহূর্তেই পালনযোগ্য, কিন্তু তাৎক্ষণিক আনুগত্যের পরিবর্তে সেই লোকেরা শুরু করল অহেতুক তর্ক। তাদের সন্দেহ ও অবিশ্বাস সেই সহজ আদেশকে দিল জটিল করে। তারা প্রশ্ন করল, কি ধরনের গরু? আল্লাহ তখন শর্ত দিলেন, না তা খুব ছোট হবে, না বৃদ্ধ, বরং হবে মাঝারি বয়সের। তাতেও তাদের জিজ্ঞাসা থামল না। তারা চাইল রঙের বর্ণনা, আর আল্লাহ বললেন, হতে হবে উজ্জ্বল হলুদ রঙে, যা দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তবুও তাদের মনে শান্তি এলো না। তারা আরও সুনির্দিষ্ট বৈশিষ্ট্য চেয়ে বসল, আর নির্দেশ এলো ত্রুটিমুক্ত, দাগবিহীন এমন এক গরু, যা কখনো ক্লান্ত হয়ে জমিতে চাষ দেয়নি কিংবা ভারী পানীয় টানেনি। তাদের এই অতিরিক্ত প্রশ্নগুলোই যেন আল্লাহর পক্ষ থেকে কঠিনতম শর্ত হয়ে ফিরে আসলো, যা কাজটি সহজ থেকে নিয়ে গেল অসাধ্যের পথে। অবশেষে তারা বুঝতে পারল, তাদের অবাধ্যতা ও তর্কপ্রিয়তা তাদেরই বিপদে ফেলেছে। এত সুনির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত গরু খুঁজে পাওয়া ছিল যেন আলো হাতে অন্ধকার খোঁজা। দীর্ঘ অনুসন্ধানের পর তারা জানতে পারল, গরুটি আছে এক যুবক পুরুষের কাছে, যিনি ছিলেন অত্যন্ত নেককার ও আল্লাহর প্রতি অনুগত। এই যুবক ছিলেন এতিম, কিন্তু তার হৃদয়ে ছিল মায়ের নসিহত যে, বৎস, হালাল উপার্জনে অবিচল থেকো, আর কখনো আল্লাহর অবাধ্য হয়েও না। এই পবিত্র আদেশ তিনি জীবনে ব্রত করেছিলেন। তাই তার গরুটিও ছিল নিষ্কলুষ, যেন এটি পবিত্র কাজের জন্যই সংরক্ষিত। সেই গরুটি এতই মূল্যবান হলো, বলা হয় তার ওজন দেয়া হলো সোনার পাল্লায়। এই চড়া দাম ছিল তাদের দেরি করার শাস্তি, এবং একই সাথে সেই যুবকের সততার জন্য আল্লাহর বিশেষ পুরস্কার। কেনই বা মহান আল্লাহ তাআলা এই গরুটিকে পছন্দ করলেন? এর গোপন রহস্য লুকিয়েছিল সেই সৎ, নিষ্পাপ ও আল্লাহভীরু যুবকের ইখলাসের মধ্যে। আল্লাহ যেন এই ঘটনার মাধ্যমে দেখালেন, তিনি বাহ্যিক সম্পদ দেখেন না, দেখেন বান্দার আন্তরিকতা ও আমলের পবিত্রতা। সেই অনুগামী যুবকের নেক আমলের বরকতেই তার সেই সাধারণ গরুটি পেল ইতিহাসের সর্বোচ্চ মর্যাদা। অবশেষে গরুটি কোরবানি করা হলো। এরপর মুসা আলাইহিস সালামের নির্দেশে সেই পবিত্র গরুর একটি অঙ্গ স্পর্শ করানো হলো নিহত দেহের উপর। আর তখনই ঘটল সেই অবিশ্বাস্য অলৌকিকতা: মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠলেন। তিনি উঠেই জনসম্মুখে খুনির নাম বললেন, আর সেই গোপন অপরাধ হলো উন্মোচিত। আল্লাহ প্রমাণ করলেন, মৃত্যুর উপর তারই ক্ষমতা সবচেয়ে বেশি, আর কোনো অন্যায় তার জ্ঞান থেকে আড়ালে থাকতে পারে না। সেই নিষ্কলুষ গরুর মতো আপনার সৎ কাজটিও আল্লাহর কাছে বিরাট মর্যাদা পেতে পারে। প্রিয় দর্শক, এই মর্মস্পর্শী কাহিনীটি আমাদের জীবনের জন্য 5টি মৌলিক শিক্ষা রেখে যায়। প্রথমত, আল্লাহর আদেশ পালনে কখনো দেরি নয়, তর্ক নয়, চাই শুধু সরল আনুগত্য। দ্বিতীয়ত, অতিরিক্ত প্রশ্ন ও জটিলতা আমাদের সহজ জীবনকে কঠিন করে তোলে। তৃতীয়ত, নেক আমলের বরকত অবশ্যই আছে, যেমন সেই যুবকের সততা তার গরুকে দিলে অসাধারণ সম্মান। চতুর্থত, আন্তরিকতায় সবকিছুর মূল্য নির্ধারণ করে। আপনার ছোট্ট ইবাদতও হতে পারে মহৎ প্রাপ্তির কারণ। আর পঞ্চমত, আল্লাহ সব জানেন, তাই অন্যায়কে লুকানোর কোনো চেষ্টা বৃথা। সেই নিষ্কলুষ গরুর মতো আপনার সৎ কাজটিও আল্লাহর কাছে বিরাট মর্যাদা পেতে পারে। যদি এই গভীর বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে লিখুন এই কাহিনী থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষা কি পেলেন।
আর তাওয়াক্কুল পাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।